যাবজ্জীবন কারাদণ্ড দিতে, এতে আমি সন্তুষ্ট নই। আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে এক নম্বরে হলো পমেল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অবদস্ত মারপিট করছে, লাঠিচার্জ করছে, গলা চিপি ধরেছিল, গাল বুকত থাপড়াইছে। উনি ছাত্রলীগের লেজার। আমার ছেলে রোকেয়া ভার্সিটির ছাত্র সমন্বয়ক। এই হিসাবে উনি চেম্বারের ভিতরে বক্তব্য দিয়েছিল যে আমার ছেলে বলছিল যে আমি কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায়ের জন্য। এই কথা কওয়ার পরে তাকে এসে পিছল পাকে এসে গলা চিপি ধরে গাল বুকত থাপড়াইছিল। অনেক কঠিন বিচার হওয়া উচিত ছিল। এই বিচার আর মাত্র 2 জনের ফাঁসি, আরো বেশি করে মানুষের ফাঁসি হওয়া উচিত ছিল অপরাধী যারা। আপনারা কি এই পারলাম না। আপনারা কি প্রত্যাশা করেছিলেন আসলে? আমার যারা যারা দোষী ছিল তাদের ফাঁসি কাস্টমে ঝুলে উচিত ছিল। তো অনেক আসামি তো ছাড়ে আর গেছে যারা অপরাধী। রায় আমি সন্তুষ্ট নই। কেন সন্তুষ্ট না? অপরাধী বাঁচি বাঁচি বাদ গেল। সামন্তকে দেখে কথা বলে অপরাধী বেঁচে গেল। হ্যাঁ, অপরাধীদের তো বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল, তাদের কি আরো বেশি সাজা আশা করেছিলেন? হ্যাঁ, সেই কথাটা একটু বলবেন। কড়া ভাবে সাজা দেওয়া উচিত ছিল। আপনি সন্তুষ্ট আপনারা না অসন্তুষ্ট? না, জেলের দোষী আমরা বেশি করে সাজা, বেশি করে অনেক মানুষ আরো বেশি আসামিকে ফাঁসি দিলে তাই না আমরা খুশি হই না। তা এটা আমরা খুশি নয়। আপনারা খুশি নন? আমরা খুশি নই। কেন খুশি নন? খুশি কেন নন? আসামি ছাড়া গেছে, আসামি ফাঁসি হয় নাই, এই জন্য আমরা বেয়া খুশি। এখন আমার অন্তর ভালো হয় ধরতে ওলে ফাঁসিতে ওলে ধরবে নাকি আইনগত হিসেবে। আর জানি সরকারে আরো জানি আসামি ধরে, আরো জানি জেল দেয়, তাই না আমরা খুশি মনে হয়। তাছাড়া আমরা খুশি নয়। আমার ছেলে মেলা অত্যাচার করছে, আমরা এই জন্য খুশি হয়নি মেলা এই পর্যন্ত। আচ্ছা, আপনি একটু প্রতিক্রিয়া এবং একই সাথে যারা পলাতক রয়েছে সে বিষয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে। আসলে সবচেয়ে জুলাই গণ অভ্যুত্থানের আবু সাঈদের আজকে তার রায়ের আজকে যে রায়টা দেওয়া হলো, এই রায়ে মাত্র 2 জন আসামিকে যাবজ্জীবন, 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আর 3 জনকে যাবজ্জীবন দিয়েছে। অন্যান্য আসামিদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড হয়েছে, আজ দিনের আলোর ন্যায় একটা সকলেই দেখেছে যে কারা হত্যা করেছে, কারা সম্পৃক্ত ছিল। তো মাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে আসলে এই রায়টা আমার কাছে মনে হয় না সন্তুষ্ট। আমরা আমাদের পরিবার থেকে আমরা কেউ সন্তুষ্ট না। এখানে যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে তারা নিশ্চিত তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া উচিত ছিল, কিন্তু বিজ্ঞ আদালত কি মনে করে যে তাদেরকে যাবজ্জীবন দিল। আর এই যে পমেল বড়ুয়া যারা এই যে সম্পৃক্ত ছিল হত্যাকাণ্ডের সাথে, যারা ইন্ধনদাতা ছিল, তাদেরকে এত কম সময় বা কম একটা দিনের যে রায় দিয়েছে, আসলে এটা খুবই দুঃখজনক। এইভাবে যদি একটা এত বড় একটা মামলার রায় শুধুমাত্র 2 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে যদি পার পায়, তাহলে আসলে এটা দুঃখজনক, খুবই দুঃখজনক। আমরা আশা করছি আসলে এই রায়ের যদি আরও অন্য কিছু করা যায়, আপিল করা যায়, করেও যদি সাজা বাড়ানো যায়, তাহলে অন্তত পরিবার থেকে সবাই খুশি থাকবে। আমরা আসলে এই 2 জন আসামিকে মাত্র মৃত্যুদণ্ড দিল, এটা মানে আশা করি না। আবার অনেক আসামি আবার পলাতক, তাদেরকে ধরারও কোনো ধরনের পদক্ষেপ নাই। তো আমি এই পরিবারের পক্ষ থেকে বলতে চাই এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যারা পলাতক আছে তাদেরকে ধরে, এবং যারা আজকের যে রায়ের যে 2 জন মৃত্যুদণ্ড হলো, এবং তাদের এই মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করা হোক। এবং যারা যাবজ্জীবন যাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে আসলে ফাঁসির রায় দেওয়া উচিত ছিল। আসলে দুঃখজনক কিভাবে কি হয়ে গেল। আমরা আশা করছিলাম যে অন্তত 5 থেকে 6 জন আসামি এই মৃত্যুদণ্ড আদেশ পাবে। যাই হোক, আপনি কারো কাছে যে আমার দোষী মানুষ, অপরাধী মানুষ অনেক এড়া গেছে, ভারতত পালে গেছে,
সাজা কম দেওয়া হয়েছে। সাজা কম দেওয়া হয়েছে। আর পমেল বড়ুয়া এ তো অত্যন্ত অপরাধী মানুষ, ওর কিন্তু ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। তাদের মাত্র 10 বছর কারাদণ্ড, ও তো এখন মনে করো যে ঘর জেল ছান্দার বাড়া। দুইজনের তো ফাঁসি হয়েছে। যাদের অপরাধী তাদের ঘরকত এড়া গেছে। এই যে পাল্লা তো আসাদ মন্ডল, নাম বলা নিষেধ করে, তাও আমি বললাম। না বলেন, আপনি বলেন, সমস্যা পেলেন এইরকম শহীদ আবু যারা সাইদের বাবা অপরাধী এখন তারা- একজন কনস্টেবলের উনি বলুন বাবা, আপনি বলেন কেন আসাদ মন্ডলের নাম বললেন, মশিউর মধ্যে নাম যে বললেন না, কেন বললেন? উনি জড়িত ছিল আমার ছেলেকে মারার জন্য, সেই জন্য বললাম। মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, এরকম অপরাধী মানুষ যারা অপরাধী তারা অনেক এড়া গেছে। পুলিশের বড় কর্মকর্তারাও তো পুলিশের বড় কর্মকর্তা, তাদেরকে কোনো সাজা দেওয়া হয় নাই, কিছু করা হয় নাই। দুজনের মৃত্যুদণ্ড দেয় এখন আমির হোসেন খালি কনস্টেবলের কনস্টেবলের উপর দিয়ে গেল। আশা করেছিলেন